ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেকির কাজে, ভালো কাজে, সৎ কাজে এক অপরের প্রতিযোগী হয়ে, প্রতিযোগিতার সূত্রে, প্রতিযোগিতার আকারে এগিয়ে যাও, অগ্রসর হও। একটু বাংলা গান হয় একটু অসুবিধা হচ্ছে নাকি, তাই তো আমি ভাবছি মনে মনে। হ্যাঁ, ওর সহজ করে যদি বলা যায়, এশার নামাজ কয় রিকাত? এশার নামাজ 4 রিকাত। আচ্ছা, মনে করে নাও কে আমি 4 রিকাত পড়লাম, তো আমার জন্য যথেষ্ট হবে কিনা? যে মৌলানা সাহেব 4 রিকাত আমি পড়লাম, তো আমার জন্য যথেষ্ট হবে কি হবে না? না গোলমাল হবে? কেউ কয় না। কথা হলো কি, আমি এশার সালাত, এশার নামাজ যদি 4 রাকাত আদায় করি, যথেষ্ট? ইনশাআল্লাহ যথেষ্ট। এবারে কেউ 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নাত আর তারপরে 1 রাকাত কি পড়লেন? ও বেতর, তাহলে 7 রাকাত পড়লেন। তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই কথাটাই বলছেন কে এশার নামাজ 4 রাকাত ফরজ তোমার জন্য যথেষ্ট, কিন্তু তুমি যদি নিজের ভাগ্যকে চমকাতে চাও, তুমি যদি নিজের সম্মান, সম্ভ্রম, ইজ্জতকে বাড়াতে চাও, পৃথিবীতে নয় আখিরাতে, তাহলে তুমি 4 রাকাতকে যথেষ্ট মনে তো করো, কিন্তু আরো বাড়াও 3 রাকাত পড়ে। এটা হলো কথা। ফাস্তাবিকুল খায়রাত। বন্ধুরা আমার, বিশ্বনবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে উপস্থিত আছেন, উহুদের ময়দানে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আন জাবেরিন ক্বালা রাজুলুন ইয়াউমা উহুদিন ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফা আইনা আনা ক্বালা ফিল জান্নাহ ফাআলকা তামারাতিন কুন্না ফি ইয়াদিহি সুম্মা ক্বাতালা হাত্তা কুতিলা। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজির ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে নিয়ে এসেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, উহুদ প্রান্তরে, উহুদের মাঠে উপস্থিত আছেন। অত্যাবসরে ওই সময়ে একজন সাহাবী রাসূল জিজ্ঞাসাবাদ করলেন, হুজুর আমি যদি এই উহুদের ময়দানে, উহুদের মাঠে আমি যদি নিজের গর্দন কাটিয়ে দিতে পারি, আর আমি যদি শহীদ হয়ে যেতে পারি, আমি যদি কতল হয়ে যাই, তো ফাআইনা আনা হুজুর, আমার বাসস্থান কোথায় হবে? আমি কোথায় থাকবো? বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দিতে কোন রকমের দ্বিধা করেননি, কোন রকমের হেজিটেশন নাই, কোন রকমের পাশোপেশ নাই, অগ্রপশ্চাৎ কোনো ভাবনা নাই, একেবারে সরাসরি শব্দে বললেন কে ফিল জান্নাহ। হে আমার সাহাবী, তুমি শোনো, তুমি নিজের প্রশ্নের উত্তর যদি তুমি শুনতে চাও, তা আমি মুহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তুমি যদি নিজের গর্দান কাটিয়ে দিতে পারো, কার জন্য? আল্লাহর জন্য, তাহলে তোমার বাসস্থান হবে জান্নাতে। এই সুসংবাদ শুনে, এই একটা ভালো খবর শুনে ওই সাহাবী রাসূলের হাতে কিছু খেজুর ছিল, যে খেজুরগুলো খাচ্ছিলেন। যেমনই এই সুসংবাদ শোনা, বাশারাত শোনা, রাবি বলছেন যে ওই ব্যক্তি, ওই সাহাবী রাসূল ফাআলকা তামারাতিন কুন্না ফি ইয়াদি, যে খেজুরগুলো খাবার জন্য হাতে নিয়ে রেখেছিলেন, ছুঁড়ে ফেলে দিলেন, চালিয়ে ফেলে দিলেন। সুম্মা ক্বাতালা হাত্তা কুতিলা। বন্ধুরা আমার, তরবারি নিলেন, অস্ত্র শস্ত্র নিলেন, যুদ্ধের না যে বেপন, যে অস্ত্র নিলেন এবং লড়াই করলেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর এই নিজের গর্দন কাটিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুসংবাদ শুনে যে যদি তুমি এই কাজ করতে পারো, তাহলে তোমার বিনিময় হবে কি? জান্নাত। কেমন জান্নাত? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমি বললাম যে হুজুর, পৃথিবীকে বানা হয়েছে কি দিয়া? পানি দিয়া। পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে ইন্নাল্লাহা খালাকাল খালকা মিন মাইন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছে পানি দিয়ে, মাখলুকাতকে সৃষ্টি করেছে পানি দিয়ে। তো আল জান্নাহ মা বেনাহা হুজুর, হুজুর আপনি বলেন তো জান্নাতকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে?
তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের উত্তরে বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার প্রশ্নের উত্তর দিতে গিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিলেন কে আল জান্নাতু মা বিনাউহা ক্বালা লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুন মিন ফিজ্জা। দুনিয়ার মানুষ তোমরা শুনো কে পৃথিবীকে বা মাখলুকাতকে সৃষ্টি জগৎকে সৃষ্টি করা হয়েছে পানি দিয়ে, আর জান্নাত তৈরি করা হয়েছে কি লাবানাতুন মিন যাহাবিন ওয়া লাবানাতুন মিন ফিজ্জা। একটা ইট সোনার আর একটা ইট চাঁদের। বন্ধুরা আমার, আমরা হয়তো বাংলা ভাষার ইট নেবেন, চাহে কি ওটা কোন ইট কোছে, হ্যাঁ চিমনি, তো চিমনির চাহে বাংলা ভাষার ইট, তো এর একটা সাইজ আছে, মাপ আছে 10 10.5। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে লাবানাতুন মিন যাহাবিন ওয়া লাবানাতুন মিন ফিজ্জা, একটা সোনার ইট আর একটা চাঁদের ইট সাইজ বলা হয়। কত যে বড় সাইজ হবে, সাইজ নেই। আর কি وملاتها المسك الأزفر وحسباها اللؤلؤ وتربتها الزعفران। বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের বর্ণনা দিতে বললেন, দুটা ইটকে জড়াইবে, তো জড়াইবে তো কি দিয়া, গারা দিয়া, আমরা যাকে কইছি গাররা, গাররা দিবে। তো বলা হলো কি মালাতুহা আল মিসকুল আজফর, মুসকে আজফর, মুসকে আম্বার, ওর বাংলা শব্দ হলো মৃগ নাভি। এটা আরো ঝামেলা হল। তো মৃগ নাভি দিয়া কি হবে, ওর গারা তৈরি করা হবে। হরিণকে তো মারা যাবে না ভারতবর্ষে, না তো জেল যেতে হবে। তো ওই হরিণের নাভি দিয়া যে পদার্থ বের হয়, ওই পদার্থটা হলো, ওই বস্তুটা হলো, ওই জিনিসটা হলো খুবই দামি। তো ওই মৃগ নাভি দিয়ে যে মুসকে আম্বার তৈরি করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে দু ইটটা যে জড়া যাবে, তো গারা হবে কি মুসকে আম্বার। আল্লাহু আকবার। মানে কুচি কুচি ফাইবার গিঠিটা হবে কি এই সমস্ত দামি দামি বস্তু দিয়ে ওই আর ছাদ পিটা হবে, কলম করা হবে, পিলার করা হবে। জাফরান, আর যে মাটিটা হবে, যে মাটিটা আমরা বসে আছি, জান্নাতের মাটি হবে কি জাফরানি মাটি। জর্দা পোলাও যদি হয়, বিরিয়ানি হয়, তো ওই রংটা লাগে। আর আমার মতন মহলার গাড়ি চলে আসে, পার্টি একটু কমজোর হয়, তো বলা যাবে কে তোমাকে দুয়া লেখে দেবো কি দিয়ে, জাফরানি রং দিয়ে, টাকা লাগবে 5000। খেলার নাম বাবাজি, না? এবার হাদিসে তো কইছে মানতা আল্লাহকে তুমি মতন ফাঁকা 10 টাকা, কিন্তু কষ্টে যে মানুষটা পড়ে গেল, ও হাদিস মানতাম না, খুব কম লোকই পারবে কিন্তু, তাই না? যখন আমি সুস্থ আছি, সবল আছি, তো এখন যতই বলেন আপনি ঠিক, আর যখন বিপদে পড়ে যাব আমি, তো এখন কিন্তু মানা খুব মুশকিল। আপনি বিপদে পড়ার পরে যদি মানেন, তাহলে আলহামদুলিল্লাহ, তখন তো এই যে নবীর মানে ঘটনা আপনাকে স্মরণ করতে হবে। ওই রকম ঘটনা যদি আপনি স্মরণ না করতে পারেন, আর ওই রকম দৃঢ় বিশ্বাস ইয়াকিন যদি না থাকে, তো বিপদে পড়ার পরে আপনি অটল থাকবেন, তাহলে বোঝা যাবে আপনি কত ইমানদার আছেন। তো মাওলানা বলছে যে যদি তুমি সাধারণ তাবিজ লাও, তাহলে 500 টাকা লাগবে, আর যদি জাফরানি কলম দিয়া, জাফরানি কালি দিয়া আমি লিখে দেবো, 10,000 টাকা দাম। কসম আল্লাহর বলছে, একটা মিথ্যা লয়। রোজাতে এই রমজানে বাবর কোম্পানির ছেলে মিল্টন বাবু, আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, উনি বলছেন কে মৌলানা কোন রকম ঝাড়ফুঁক করনে वाला লোক জানা আছে? তো আমি বলছি কে বিপদ কি है? তো কইছে আপনি দেখেন তারপরে বলছি। দেয়া শাসখানে খবর পাওয়া গেল, মানে উনি বললেন কে কালিয়া চকে আমারই নামে কইছে ফিরোজ মৌলানা নামে একটা লোক আছে, ও ঝাড়ফুঁক করে। আমি বিভিন্ন সূত্রে জানলাম কে হ্যাঁ ওই লোকটা ঝাড়ফুঁক করে। এখন ওই বাবর কোম্পানির ছেলে আরবপতি লোক, ও যদি বলে যে আমি একটা তাবিজ লিখে দেবো 10 লাখ টাকা লাগবে, তো কসম আল্লাহর কইছে 1 টাকা অসুবিধা নেই। অত 10 লাখ টাকা আমরা 10 টাকার মতো, ঠিক আছে? তো তুরবাতুহা জাফরান, বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই জান্নাতের মাটি হবে কি জাফরানি মাটি। মান ইয়াদখুলুহা, কি হবে? ও যেই ব্যক্তি দাখিল হবে জান্নাতে, মান ইয়াদখুলুহা, তো কি হবে? ও তখন সুখে শান্তিতে থাকবে, আনন্দে থাকবে, কোন রকমের অসুবিধাই থাকবে না। এখন যদি বৃষ্টি হয়, আল্লাহ না করে কি বৃষ্টি হয়, বুঝাবার জন্য বলছি না, তো বলবেন কি হ্যাঁ এই বৃষ্টি চাইছে মনে হয়। যদি এখন বৃষ্টি হয় তো অসুবিধা হবে কি হবে না? সবার জন্য অসুবিধা। যার 5 তলা বাড়ি হওয়ার কি অসুবিধা?
বলে আমি ছাতা বেঁধে এসেছি, মানে হেঁটে এসেছি আমি। হ্যাঁ, তো কথা হলো কে যার 5 তলা বাড়ি আছে, 10 তলা বাড়ি আছে, বৃষ্টি হোক ঝড় হোক অসুবিধা কিছু নেই, আমাদের মতো গরিব মানুষের অসুবিধা আছে। তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই ব্যক্তি ওই সুন্দর জান্নাতে প্রবেশ করবে ওই লোকটার কোনো রকমের অসুবিধা থাকবে না। আর এটাই হলো কি বাস্তব, অসুবিধা থাকবে না। কেমন? ওখানে একটা কথা হলো কি কে ওখানে লাই আবলা সেয়াবহু, মানে ওখানে কাপড় পুরানো হবে না, কাপড় পুরানো হবে না, কাপড়ের ক্রিজ ভাঙবে না। একটা গল্প করে আমি কথা শেষ করছি ইনশাআল্লাহ, ওয়াজ নসিহত হলো মেলে গল্পটা করে ছেড়ে দেবো। সবারই তো স্ত্রী আছে আমার কি, আর যার কে হয়নি আর কে হবে ইনশাআল্লাহ। একটা লোক একবার মুখ ভারী করে বসে, আরে ভাই, তো ওর বন্ধু বলছে হ্যাঁ ব্যাপার কি মুখ ভারী কেন? তো মেন সুইচে গোলমাল আছে আমার। সবারই বাড়িতে এখন ব্যাপার একটা মেন সুইচ আছে আর একটা কি ওয়ান অফ। এই ওয়ান অফটা কোন সুইচ বলছে? হ্যাঁ, ওয়ান অফের সুইচটার নাম কি? তো যাই হোক, একটা মেন সুইচ আছে আর ওয়ান অফ সুইচ আছে। তো ওয়ান অফ সুইচ যদি অচল হয়ে যায় আর মেন সুইচ যদি থাকে তো কারেন্ট থাকবে আপনার বাড়িতে, আর মেন সুইচ যদি গোলমাল গোটা বাড়ি আপনার অফ হয়ে যাবে। তো ওই লোকটা বলছে কি আমার মেন সুইচে গোলমাল আছে, মানে বুঝাতে চাইছে কি আমার স্ত্রীর সঙ্গে গোলমাল আছে রে ভাই, ওই লেখা মুখ ভারী করে বসে। ও ঠিক আছে, মানে মা বাপ যদি নারাজ হয়ে যায় তো ওর কাছে ওটা ওয়ান অফ সুইচ মা বাপটা এখন বর্তমানে। তো ওই যে মা বাপ নারাজ হয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু আমার মেন সুইচে গোলমাল হয়ে গেছে, স্ত্রী আমার নারাজ হয়ে গেছে, মানে কথা বলে না। তো বন্ধুটা বলছে যে আমি তোমাকে একটা বুদ্ধি দেবো, কনসাল্টিং চার্জ লাগবে না, মানে আপনি ডাক্তারের কাছে পরামর্শ করেন টাকা লাগবে, আর উকিলের কাছে যাবেন টাকা লাগবে, তো কনসাল্টিং চার্জ নেই। বলবো? বলছে হ্যাঁ বলো। বলছে বাড়িতে তোমার বাড়িতে তোমার স্ত্রীর ভালো ভালো শাড়ি আয়রন করে গোছা রাখা আছে? বলছে হ্যাঁ আছে জি। বলছে কথা যখন বলে না তোমাকে একটা টিপস দিচ্ছে, কাজ যে এত করে ভাই চলে যা। কি? বাড়িতে যে আবার কাপড় গালাকে যেটা তোহা করে রাখা আছে এরকম করে খুলে খালি ছেড়ে দেবে, এরকম করে একখান ছাড়বে, ওর তখন আস্তে আস্তে মুড খারাপ হচ্ছে, অফ হচ্ছে, দুখান তিনখান হতে হতে ও কিন্তু রাগ কাটবে। এটা হলো 1 নম্বরের টিপস আমি তোমাকে দিয়ে দিলাম, পরীক্ষা করে দেখো। বাড়ি গেল আর মেজাজ খারাপ আছে আর ও কিছু না বলে অ্যারেঞ্জস থেকে কাপড় বাইর করে এমনি ঝেড়ে দিয়ে, তখন আর তো মেজাজ খারাপ। প্রত্যেক মহিলার এটা হলো ফিতরাত। আমার স্ত্রী, আপনার স্ত্রী, যত মহলা সবার স্ত্রী, মানে ওর যেটা গোছা জিনিস আছে ওটা যদি আপনি ভেঙে দেন মেজাজ ওর খারাপ। কি খুঁজছো? কইছে না এটা কি খুঁজছো? বুঝে পেয়ে গেছি। কি খুঁজছো? পেয়ে গেছি। আরো উপর আছে, কি খুঁজছো? কইতে পারো না নাকি? কইছে হ্যাঁ পেয়ে গেছি। কি পেয়ে গেছো? যে তোর কথা, তুই যে এতদিন থেকে কথা বলছিল না, তোর জবানে তালা লাগা ছিল, তো তোর তালা খুলে গেছে, তোমার আমি পেয়ে গেছি, মানে হারা জিনিসটা পেয়ে গেছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি জান্নাতে যাবে তাদের কাপড় পুরানো হবে না, লা ইয়াবলা সিয়াবহু। আর কি বললেন? ওয়ালা ইয়াফনি, চাহে ওয়ালা ইয়াফনা শাবাবহু, যৌবন কিন্তু নষ্ট হবে না। আমরা পুরুষ মানুষ সবাই জানি যার বয়স ডাক্তারি মতে বলছে যে 30 বছর যখন বয়স হয়ে গেল তখন ওর যৌবন ক্ষয় হচ্ছে আস্তে আস্তে, আর বৃদ্ধি হয় না। আর 40-50 যাকে বয়স হয়ে গেল তারা সবাই বুঝতে পারছে। তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাক জবানে বলে গেছেন যে হ্যাঁ যে ব্যক্তি জান্নাতে যাবে তো ওই লোকটা ৭৭টা কি পাবে? হুরেইন পাবে, আর 2টা ফের ফাও হবে। আর যদি শরীর না চলে তো 72টা স্ত্রীলে করবে কি? ওই জন্য বললেন কে লা ইয়াফনি শাবাবহু, তার মানে 2টা জিনিস একবারে অমূল্য ধন। একটা হলো কে কাপড় পুরানো হবে না আর যৌবন শেষ হবে না। যে কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে তার ভিতরে একটা মসজিদ বানা কি নাই? না নয়? হ্যাঁ, মসজিদ বানার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। অতএব আজকের জালসা মসজিদ কেন্দ্রিক জালসা। অতএব ওই মসজিদের যে সমস্ত জিনিসের দরকার ওই সমস্ত দরকার যেন পূরণ হয়ে যায়, এইরকম মন মেজাজ মানসিকতা নিয়ে আমাদের উপস্থিতির দরকার। সেই মন মেজাজ উপস্থিতি যদি আমাদের থাকে ইনশাআল্লাহ মসজিদ তৈরি হতে অসুবিধা হবে না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যে মসজিদের দরকার আমরা বুঝি, ইমানের সঙ্গে
সঙ্গে, ইয়াকিনের সঙ্গে এবং মসজিদের সহযোগিতার জন্য নিজের হাতকে বাড়িয়ে দিই। আর এই সহযোগিতার বিনিময়ে, এই মসজিদ নির্মাণ কাজের বিনিময়ে আল্লাহ জানো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দ্বারাতে ওয়াদা যে জান্নাত পাওয়া যাবে। এই আজকের জালসার যে সমস্ত মানুষ যারা সহযোগিতা করেছে আর্থিকভাবে, মৌখিকভাবে এবং শারীরিকভাবে, আল্লাহ তুমি সমস্ত মানুষের, সমস্ত সহযোগিতাকে সাদরে গ্রহণ করো। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আপনারা এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনছিলেন ফজিলাতুল শাহ জনাব মাওলানা ফিরোজ আলম শামসের কাছ থেকে। এবারে আপনাদের সামনে বক্তব্য